নমস্কার প্রত্যেককে কেমন আছেন? আমার কুকিং লাঞ্চ ব্লগে প্রত্যেককে স্বাগতম। আজকে আমি বেগুন ভাজবো, সঙ্গে আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি দিয়ে একটা রসা করব। বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। এরপর বেগুনগুলো পরিষ্কার করে নিয়ে হলুদ, লবণ আর সাথে দেব সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নেব। আপনারাও দেখবেন যে চিনি, লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নিলে বেগুন ভাজাগুলো খেতে খুব সুন্দর হয়। আচ্ছা, ওইদিকে দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি। এরপর প্যানে গরম তেলটা গরম করে নিলাম। এবার বেগুনগুলো ছেড়ে দিলাম। আচ্ছা, এবার আপনারা দেখছেন যে ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আপনারা ভাববেন যে এত ছোট হাঁড়ির ভাত কে খায়? তো বলে রাখি যে আমি চাকরি সূত্রে বাড়ি থেকে দূরে থাকি আর একা থাকি। এরপর ফুলকপিগুলো কেটে নিচ্ছি। যেগুলো একটু কালো কালো দাগ হয়ে গেছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে ফুলকপিগুলো কেটে নেব। আচ্ছা, আপনি নোটিস করেছেন কি না, দেখবেন যে সুন্দর সুন্দর ভাবে পাখি আওয়াজ করছে। এখন সকাল ঠিক 8টা বাজে। এই সুন্দর পাখির আওয়াজ শুনতে কত ভালো লাগে, তাই না? আচ্ছা, এবার আলুগুলো ছুলে নেব। এই ছুরিটা দিয়ে হচ্ছে না, ছোট ছুরিটা নেই, চলুন। আচ্ছা, এই ছুরিটা দিয়ে সুন্দরভাবে হচ্ছে। এবার আলু খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপর পিস পিস করে কেটে নেব। আলুগুলো নতুন নতুন আলু বলে আলুর খোসাগুলো খুব সুন্দর করে উঠে যাচ্ছে, দেখুন। বেশি কষ্ট করতে হচ্ছে না, সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার আলুগুলো কেটে নেব। আচ্ছা, চলুন, আলুগুলো কাটা প্রায় হয়ে গেছে। এটা একটু বেশি হয়ে গেছে, এটা কেটে রেখে দিলাম। এবার গাজরগুলো একটু করে কেটে নেব। কিছুদিন আগে করেছিলাম বাজার, সেই কারণে গাজরগুলো কিছুটা শুকিয়ে গেছে। 3 থেকে 4 দিন আগে। মটরশুঁটিগুলোও তাই কিছুটা শুকিয়ে গেছে। এবার টমেটো একটু অর্ধেকটা রাখবো আর অর্ধেকটা সবজিতে দেব। টমেটোটাও কেটে নিচ্ছি। কেটে নিলাম। ওইদিকে বেগুন ভাজাটা হচ্ছে। এই যে ঢাকনাটা উঠিয়ে দিলাম। ওইদিকে দেখুন ভাতের উত্তরও চলে আসছে। ঢাকনাটা নামিয়ে নিলাম। এবার বেগুনগুলো উল্টিয়ে দেব। এক পিঠ খুব সুন্দর করে হয়ে গেছে। ওইদিকে বেগুনটা হতে থাক, এদিকে সবজিগুলো আমি ধুয়ে
পরিষ্কার করে রেখে দেব। মটরশুঁটিগুলো সারিয়ে নিচ্ছি। চলুন দেখা যাক বেগুন ভাজাগুলো হয়েছে কিনা। হ্যাঁ, সুন্দর করে হয়ে গেছে। বেগুনগুলো খুবই নরম ছিল, খুবই সুন্দর ছিল। আচ্ছা, বলে রাখি, আমি যখন বাড়িতে গেছিলাম আমাদের বাড়ির জমিতে চাষ করা বেগুন এনেছিলাম। এইগুলো সেই বেগুনগুলো খুবই সুন্দর খেতে। আচ্ছা, তুলে নিলাম। এরপর আমি একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু ফোড়ন দিয়েছি। এরপর ফুলকপিগুলো দিয়ে দিলাম। এই ফুলকপিগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। চলুন, এরপর আলু আর গাজরগুলো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। ভাজা হতে থাকবে, সেদ্ধ হতে থাকবে। চলুন, তারপর ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেই। একটু আদাটা কেটে নিচ্ছি। আদা আর জিরে একসঙ্গে বেটে নেব। আদাটা ছুলে নিই। আমি গুঁড়ো মশলা থেকে আমার বাটা মশলা বেশি পছন্দের, কারণ সাধারণত বেশিরভাগ বাটা মশলা ইউজ করার চেষ্টা করি। যখন সময় অভাব হয় তখন আর করা হয়ে ওঠে না। চলুন, গল্প করতে করতে ওইদিকে দেখুন ভাত হয়ে গেছে। ভাতটা উপর করে দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা তুলে একটু নিয়ে নিলাম। এবার এই দেখুন, আদা জিরে টুকু বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে টমেটো আর মটরশুঁটিটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার বাটাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব। আচ্ছা, এরপর তুলে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। যে আপনি দেখেছেন আমি দুটো শুধু কাঁচা লঙ্কা ইউজ করেছি আর দিইনি। আমি খুবই কম ঝাল খেতে পছন্দ করি। আচ্ছা, গল্প করতে করতে হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দিলাম, ফুটিয়ে নামিয়ে নিলাম। এই দেখুন হয়ে গেছে। এরপর ডিম ভেজে নেব। সঙ্গে দুটো ডিম ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আগেই। এরপর ডিম দুটো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। ওইদিকে প্যান তুলে দিয়েছি ওভেনে, গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। হ্যাঁ, এরপর দিয়ে দেব ডিমগুলো। এই দেখুন সুন্দর গোল হয়ে গেছে। এবার ডিমটা একটু উল্টিয়ে দিচ্ছি। চাপ দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আচ্ছা, এই যে ভাত নিয়ে নিলাম, বেগুন ভাজা, একটু সবজিটা নিয়ে নেব। আচ্ছা, আমি ভাতটা রেডি করে রেখে ঢেকে রাখবো।
সবজিটা তুলে নিলাম, এরপর ভাতটা ঢেকে রাখবো। চলুন ঢেকে রেখে স্নানে যাব আমি। স্নান থেকে এসে তখন বেশ গরম গরম থাকে। আর এই যে অফিসের টিফিনের জন্য আজকে একটু পায়েস করেছিলাম, পায়েসটা নিয়ে নেব। ব্যাস, পায়েস আর মুড়ি এই দিয়ে আজকে টিফিন করব।